This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. সিঙ্গুরে সাবওয়ে নির্মাণের দাবিতে তৃণমূলের বিক্ষোভ, কেন্দ্রীয় রেলমন্ত্রকের বিরুদ্ধে অভিযোগ। হুগলির সিঙ্গুরে সাবওয়ে নির্মাণ না হওয়ার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বড় আকারের বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার সিঙ্গুর ১ নম্বর রেলওয়ে প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেন এলাকার হাজার হাজার মানুষ। নেতৃত্বে ছিলেন সিঙ্গুরের বিধায়ক ও মন্ত্রী বেচারাম মান্না এবং বিধায়িকা করবী মান্না। বিক্ষোভকারীরা সাবওয়ে নির্মাণের দীর্ঘ প্রতীক্ষিত দাবি নিয়ে রেলমন্ত্রকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এই প্রকল্পের কাজ শুরু করার দাবি জানান। বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে বেচারাম মান্না উল্লেখ করেন যে, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখনই তিনি সিঙ্গুরে সাবওয়ে নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন। সেই সময় এই প্রকল্পের কাজ শুরু হওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বহু বছর পেরিয়ে গেলেও সাবওয়ে নির্মাণের কোনো কাজ শুরু হয়নি। মন্ত্রী বেচারাম মান্না বারবার কেন্দ্রীয় রেলমন্ত্রকের কাছে আবেদন করেছেন সাবওয়ে নির্মাণের কাজ শুরু করার জন্য, কিন্তু কোনো সাড়া মেলেনি। তার অভিযোগ, কেন্দ্রীয় রেলমন্ত্রক এই বিষয়ে উদাসীন থেকেছে এবং সিঙ্গুরের সাধারণ মানুষের সমস্যাকে গুরুত্ব দিচ্ছে না। সিঙ্গুরের গোলাপ মোহিনী মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয় এবং সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী প্রতিদিন রেললাইন পারাপার করতে বাধ্য হয়। নিরাপদ সাবওয়ে না থাকায় ছাত্রছাত্রীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে রেললাইন পেরোতে হয়, যা তাদের জীবনের জন্য বিপজ্জনক। এই সমস্যার সমাধানের জন্য সাবওয়ে নির্মাণ খুবই জরুরি বলে দাবি করেন বিক্ষোভকারীরা। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক স্থানীয় নেতৃত্ব এবং সিঙ্গুরের সাধারণ বাসিন্দারা। তারা সকলেই সাবওয়ে নির্মাণের দাবি জানান এবং কেন্দ্রীয় সরকারের এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। স্থানীয় গ্রামবাসীরা বলেন, রেললাইন পেরোনো তাদের দৈনন্দিন জীবনের অন্যতম বড় সমস্যাগুলির মধ্যে একটি। সাবওয়ে নির্মাণ হলে এই সমস্যার সমাধান হবে এবং তারা নিরাপদে চলাচল করতে পারবেন। বিক্ষোভকারীরা রেলমন্ত্রকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, সাবওয়ে নির্মাণ না হওয়ায় সিঙ্গুরের মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। মন্ত্রী বেচারাম মান্না বলেন, আমরা বহুবার কেন্দ্রীয় রেলমন্ত্রকের কাছে আবেদন করেছি, তবুও তারা আমাদের দাবি উপেক্ষা করছে। এটা আর মেনে নেওয়া যায় না। আমরা চাই, অবিলম্বে সাবওয়ে নির্মাণ শুরু হোক, না হলে আমাদের বিক্ষোভ চলতেই থাকবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেন্দ্রীয় রেলমন্ত্রক দ্রুত সাবওয়ে নির্মাণের উদ্যোগ না নেয়, তবে আরও বড় আকারের আন্দোলন গড়ে তোলা হবে। এই বিক্ষোভ কর্মসূচি শুধু সিঙ্গুরের জন্য নয়, সমস্ত এলাকাবাসীর নিরাপত্তার দাবিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। এই বিক্ষোভের মাধ্যমে সিঙ্গুরের মানুষের দাবি নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এবং সবাই আশা করছে যে খুব শীঘ্রই এই সাবওয়ে নির্মাণের কাজ শুরু হবে। আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি সিঙ্গুরের রেল সাবওয়ের ব্যাপারে। যেহেতু সিঙ্গুর রেল স্টেশনের দুপাশেই আমাদের জনবহুল বাজার, স্কুল, কলেজ, হাসপাতাল রয়েছে, এটা আমাদের অত্যন্ত প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা অনুভব করে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুমোদন করে গিয়েছিলেন। তারপর কাজ শুরু হয়েছিল। বিগত 4 বছর ধরে সাবওয়ের মালপত্র পড়ে রয়েছে, অথচ সেই সাবওয়ে করা হচ্ছে না। সিঙ্গুরের প্রায় লক্ষাধিকের বেশি মানুষ প্রতিদিন রেলের এপার ওপার করতে হয় এবং সেই অসুবিধা এবং রেললাইন পারাপারের জন্য প্রায় 20 থেকে 25 জন মারা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রেলকে বারে বারে নিবেদন করেছি যে আপনারা এটা কাজটাকে শুরু করুন। আপনারা যা প্রয়োজনীয় সহযোগিতা আমরা পঞ্চায়েত বা আমরা স্থানীয় স্তরে আমরা করব, কিন্তু তারা করেনি এতদিন ধরে। এবং বিগত যিনি এমপি ছিলেন তিনিও এই ব্যাপারে রেলকে গোচরে আনেননি বা চেষ্টাও করেননি। আমরা বারে বারে আবেদন করেছি, এর আগে আমরা মিটিং মিছিল করেছি,
এবারে আমরা আন্দোলন শুরু করলাম অশান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে। এরপর যদি না করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং রেলকে এইটা করতেই হবে। এবং তার সাথে সিঙ্গুর স্টেশনের পাশ দিয়ে প্যারালাল একটি রাস্তা আমাদের তৈরি করে দিতে হবে সিঙ্গুরের মানুষের সুবিধের জন্য, যেখানে রেল লক্ষ লক্ষ টাকা খরচ করে আয় হয়, সেখানে কেন সিঙ্গুরের রেলের ডেভেলপমেন্ট হবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা দেখেছি যে কলকাতা থেকে হাওড়া স্টেশন যদি গঙ্গার নিচে দিয়ে মেট্রো রেল চলতে পারে, তাহলে আমাদের সিঙ্গুরের সাবওয়ে হবে না কেন? আমরা সেই দাবি নিয়েই রেলকে বারে বারে আমরা লিখিত দিয়েছি, তারা কর্ণপাত করেনি। অবশ্য বিজেপি সরকার, রেল তাদের দপ্তর, এরা কুম্ভকর্ণের মতো, ওরা ঘুম ভাঙছে না। সেই জন্য ঘুম ভাঙাতে গেলে আন্দোলন দরকার। সেই জন্য আমরা আজকে সিঙ্গুরের সমগ্র মানুষকে নিয়ে আজকে 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা অবস্থান করছি। এরপর আমরা বৃহত্তর আন্দোলন করব। আগেও দেখা গেছিল অনেক সই সংগ্রহ করা হয়েছিল এবং রেলের পক্ষ থেকে একবার ঘুরিয়ে দেখে গেছিল। এটা কি শুধুমাত্র লোক দেখানো? এটা আমরা যা মনে করছি এটা আমাদের লোক দেখানো করা হয়েছে।